এটা সত্যি মানতে হবে। যারা ব্লগস দেখো রাজদীপে খুব ভালো ব্লগ বানায়, আমি কিন্তু প্রত্যেকটা ব্লগেও দেখি। হর হর মহাদেব বন্ধুরা, দিনটা ছিল সোমবার। মহাদেবের মাথায় জল ঢালার জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে দেখি আগের দুটো সোমবারের থেকে আজ ভিড়টা একটু বেশি। তবে হ্যাঁ, গত বছরের তুলনায় ভিড়টা কিন্তু একটু কম। দেখা যাক চতুর্থ আর পঞ্চম সোমবারে কেমন ভিড় হয়। রাস্তায় যেতে যেতেই দেখলাম চারিদিকে দারুণ সব ভান্ডারার আয়োজন হয়েছে। বক্রেশ্বরের এই কিছু কিছু সময় বক্রেশ্বরটা উৎসবে পরিণত হয়। তারপর অবশেষে মন্দির পৌঁছালাম। মন্দিরে ঢুকে সুন্দরভাবে বাবার মাথায় জল ঢাললাম আর মায়ের কাছে প্রণাম জানালাম। চারিদিকে শুধু ভক্তের আগমন, সবাই দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালতে আসছে। তারপর পুজো দিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে আসতেই তখনও দেখি বোম বলে হর হর মহাদেবের ধ্বনি কানে ভেসে আসছে। তখনও ভক্তদের আগমন হয়ে চলেছে। তাই ভাবলাম মন্দিরে গিয়ে একটু সময় কাটাবো গা। কিন্তু মন্দির যাব কি, একটু দরকারি কাজের জন্য আবারও বেরোতে হলো দুবরাজপুরের দিকে। আর এই দুবরাজপুর যাওয়ার পথে রাস্তায় দেখলাম একজন দাদা দণ্ডি কাটতে কাটতে আসছেন। বাবার প্রতি ঠিক কতটা বিশ্বাস আর ভালোবাসা থাকলে মানুষ এমন কঠিন কাজ হাসি মুখে করতে পারে। দাদাকে মনে মনেই প্রণাম জানালাম। তারপর দুবরাজপুর পৌঁছে সবার প্রথমে কাজটা মিটিয়ে নিলাম। তখন ভাবলাম এই শুভ দিনে তৃতীয় সোমবারে পাহাড়েশ্বর মন্দির থেকে বাবার দর্শন করে আসা যাক। তাই সোজা চলে এলাম পাহাড়েশ্বরে। তারপর মন্দিরে ঢুকে বাবার দর্শন করলাম। সবাই বাবার মাথায় জল ঢালছে আর মনে মনে প্রার্থনা করছে। এরপর মন্দিরের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম কে কে এসেছিলে এই পাহাড়েশ্বরে জল ঢালতে। তারপর মন্দির থেকে বেরাতে মন্দিরের বাইরে দাদার সাথে দেখা। তোমরা তো দাদাকে সবাই চেনো। বেশ কিছুক্ষণ দাদার সাথে দাঁড়িয়ে গল্প করলাম। খুব ভালো লাগলো। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ব্লগস বানায়, কিন্তু এটা সত্যি মানতে হবে। যারা ব্লগস দেখো রাজদীপে খুব ভালো ব্লগ বানায়, আমি কিন্তু প্রত্যেকটা ব্লগেও দেখি। আমি যখন যাই মাঝে মাঝে ভাবি যে আমি রাজদীপের সাথে দেখা করবো, কিন্তু মানে কি বলতো প্যাসেঞ্জার থাকে তো দেখা হয়ে উঠতে পারে না। ঠিক আছে, যাই হোক আজকে মানে বলো মহাদেবের আশীর্বাদে আজকে আমাদের সাথে দেখা হয়ে গেল। তবে যাই হোক কন্টিনিউ চালিয়ে যাও এরকম। ঠিক আছে, আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা। একদম ঠিক আছে, চালিয়ে যাও। একদিন হয়তো সব একসাথে সফল হবো। থ্যাংক ইউ। দাদার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। তো তোমরাও পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।